হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম। সেটা হচ্ছে দুর্গাপূজার পরে আমার যে কারখানা, সেই কারখানায় শ্যামা মায়ের যে কাজটা, সেই কাজটা তোমাদেরকে একটু দেখাবো। যদিও বেশি শ্যামা মায়ের আমি বা প্রতিমা তৈরি করতে পারিনি, অর্থাৎ 4টা তৈরি করেছি। এই 4টা প্রত্যেকটাই তোমাদেরকে দেখাবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে একটা, ঠিক আছে, এটা প্রায় রেডি হয়নি এখনও অনেকটাই বাকি আছে, চুল লাগানো বাকি আছে, অনেক কিছু বাকি আছে। সেটা তবু অসম্পূর্ণভাবেই তোমাদেরকে দেখালাম। একটা আবার এখানে একটা আছে, তোমরা দেখতে পাচ্ছ এই যে। এখানে প্রত্যেকটাই একটু ডিফারেন্ট আছে। কেন ডিফারেন্ট আছে আমি সেটা তোমাদেরকে একটু পরে বলছি। যে এই যে সেটটা, চূড়ার সেটটা, এই সেটটা, ঠিক আছে, এটার যে গহনা, ঠিক আছে, আবার এটার যে গহনা, এটা যে সেম, কিন্তু এটা একটু আলাদা। এটা একটু আলাদা বলতে, এই সেটটা তোমাদেরকে দেখাবো। এটা সচরাচর ব্যবহৃত হয় না, বা বেশিরভাগ লোকই করে না, ঠিক আছে। তবুও আমি তোমাদেরকে দেখাচ্ছি। এবার আমি এই সেটটাই ব্যবহার করলাম, যেহেতু কাস্টমার বলেছে, সেই কারণেই তোমাদেরকে সেটটা এবার দেখাবো। আমি হাতে নিয়ে তোমাদেরকে দেখাবো এই যে সেটটা। এই সেটটা টোটালটাই হচ্ছে শিক আর গুণা এর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এই ফুলগুলো লাগিয়ে দিয়েছে। একইভাবে প্রত্যেকটাই একদম নিখুঁত হাতের কাজ। তুমি দেখতে পাচ্ছ, পরিষ্কার দেখা যাচ্ছে না বেশি ভালোভাবে। এখন দেখতে পাচ্ছ এই দিকটা। আর এই পাশটা দেখবে টোটালটাই গুণা। তাহলে এই সেটটা যখন লাগাবো, তখন আমি কিন্তু এই প্রতিমাটাই লাগাবো এইভাবে। ঠিক আছে, এইবার সেটিং করবো। যখন সেটিং করব তখন তোমাদেরকে দেখাবো। এইবার আর একটা জিনিস দেখাবো, এটা একটা শাড়ি। আমরা শাড়ির কাজগুলো দেখো, টোটালটা এমব্রয়ডারি করা, বুঝতে পারছো? দামও বেশি এই শাড়িটা। এই শাড়ির ডিজাইনগুলো দেখো তোমরা, টোটালটা এমব্রয়ডারি করা, টোটালটাই, ঠিক আছে। এই যে চুমকি বসানো এইভাবে দেওয়া আছে। আবার এই প্রতিমার শাড়িটা আলাদা, যেটা নিয়ে যাবো, যে এটা আবার আলাদা, ঠিক আছে। এটা এমব্রয়ডারি না, এটা হচ্ছে ছাপার শাড়ি, যেটাকে বলে যে ছাপ দেওয়া। এই হচ্ছে ডিফারেন্ট। তাহলে আজকে এখানেই রাখি, পরবর্তী ব্লগ নিয়ে আসবো আবার কিছুদিন পরে। সবাই এই দিনটি, অর্থাৎ যে শ্যামা মায়ের দিন, সেই দিনটি সবাই ভালোভাবে উদযাপন করুন। আর আশা করি ভবিষ্যতে যেন আলোকিত হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। তাই এই অমাবস্যায়, শ্যামা মায়ের তিথিতে, সেই দীপ জ্বালিয়ে প্রত্যেককে আমাদের অঙ্গীকার করতে হবে এই পৃথিবী, এই অন্ধকারাচ্ছন্ন থেকে আলোতে নিয়ে সময়। ভালো থেকো, সুস্থ থেকো।